দীর্ঘ 51 ঘন্টার জার্নি, 51 ঘন্টার জার্নি শেষে আমরা বেরোচ্ছি। এই ট্রেন থেকে নামলাম। এই যে আমাদের টিম নিয়ে যাচ্ছি আমরা। প্রায় 990 ফিট উচ্চতায় তাওয়াই নদীর তীরে জম্মু ও কাশ্মীর রাজ্যের শীতকালীন রাজধানী শহর। পর্যটকদের কাশ্মীর উপত্যকায় পৌঁছানোর তরুণ ধার। সমতল আর কাশ্মীর উপত্যকার মাঝে জম্মু তাওয়াই এই পথের শেষ রেল স্টেশন। আমরা এখন কোথায় দেখুন, এখানে এসে নামলাম। এখন 3টা বাজে। টিম নিয়ে এখন যাত্রা শুরু করবো। আমাদের যে নির্ধারিত গাড়ি আছে সেই গাড়ি কথা বলে আমরা এই গাড়িতে উঠবো, উঠে তারপর আমাদের যাত্রা শুরু করব। আমরা এখান থেকে নেমে কিছু দূর যাওয়ার পরই এই যে সামনে জায়গাগুলো দেখা যাচ্ছে, এখান থেকে আপনারা আপনাদের মতো করে রিজার্ভ গাড়ি অথবা বাসে করে শ্রীনগর যেতে পারবেন। এখান থেকে যদি রিজার্ভ গাড়ি নেন, যদি 4 জনের সিট নেন তাহলে 4500 টাকা লাগবে। আর যদি আমাদের মতো এই বড় গাড়ির মতো ভাড়া করতে চান তাহলে 9 থেকে 11,000 টাকা লাগবে শ্রীনগর পৌঁছাতে। তবে যদি আপনি বাসে করে যান কত খরচ হয় জনপ্রতি সেটা আমি ডিসপ্লেতে দিয়ে দিলাম। সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় 7000 ফুট উপরে সবুজ উপত্যকা আর শান্ত হ্রদে ঘেরা কাশ্মীরে এসে আপনার কাছে মনে হবে সময়টা বুঝি হঠাৎ থেমে গেছে। আমরা জম্মু রেল স্টেশন থেকে বের হয়ে শ্রীনগরের পথ ধরে এগিয়ে গেলাম। আমার এই পথ ধরে ছুটে চলেছি স্বপ্নের কাশ্মীরের পথে। ওই যে আগেই বলেছিলাম এটা একটা স্বর্গ, তাই স্বর্গে যেতে কার মন না চায়। তাই ঘোড়ার গতিতে ছুটে চলেছি আমরা 17 জনের টিম নিয়ে। সাথে আছে ড্রাইভার রাজ ভাই। যদিও এই গাড়ি রাজের নিজেরই, তার নিজের কিন্তু নিজস্ব হোটেল আছে, সেটা অনেক সুন্দর। পরবর্তী ভ্রমণে রাজ ভাইয়ের হোটেল সম্পর্কে বিস্তারিত আপনাদেরকে দেখাবো। শুরু করেছিলাম কিন্তু দুর্ভাগ্য আমাদের কয়েকটা গাড়ি, 3টা গাড়ি দেখলাম আটকে দিল। যে গাড়িগুলো মূলত শ্রীনগর যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছিল সেই গাড়িগুলো আটকে দিল। আমরা এই যে একটা জায়গায় এসে থেমে আছি।